উফ, এত রোদ কেন? কখন যে পৌঁছবার ভালো লাগছে না চাই। ফাইনালি হোটেলে এলাম। নে আমি পোজ দিচ্ছি, তুই ভিডিও কর। মা পর্দা আটকে গেলাম তো। হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, হাউ আর ইউ অল? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবো অ্যান্ড দেবস ক্রিয়েশনস। তো তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছো যে আমরা 30 ঘন্টা ধরে প্রায় 2 দিন ধরে ট্রেন জার্নি করেছি এবং সেখানে তোমরা লাঞ্চের আগে অবধি ভিডিওতে দেখেছো। তো ফ্রম দ্য নেক্সট ভিডিও ইউ উইল সি ফ্রম দ্য লাঞ্চ and at last finally we reached at hotel. So let's see from the next videos. So let's start. তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে সকালের ব্রেকফাস্ট আমরা কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে আবার ডাল বড়া এসেছিল এবং ডাল বড়া আমার ভীষণ ফেভারিট, আর সেখানে অনেক বড় বড় ডাল বড়া বিক্রি করতে এসেছিলো ট্রেনে। তো যার জন্য আমরা আবার ডাল বড়া কিনে নিই এবং সেখানে সস দিয়ে বেশ লঙ্কা দিয়ে দিচ্ছিলো, বেশ লোভনীয় লাগছিলো। আর তারপর আমরা আমাদের জার্নি আবার কন্টিনিউ করতে থাকি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রচুর সর্ষে ফুলের মতো সর্ষে ফুলের খেয়ে চারদিকে বেশ, তার সঙ্গে পাহাড় টাহাড় রয়েছে। তো এখানে একটু ভাবুক ভাব নিয়ে ছবি তোলা যেতেই পারে। তো এই স্টেশন তোমরা যেটা দেখছো, এখানে ট্রেন 15 মিনিটের জন্য দাঁড়িয়েছিল, আর তারপরে দেখো এখান থেকে সুন্দর গাড়িগুলো যাচ্ছে, নিচ দেখতে বেশ ভালো লাগছিল, তার সঙ্গে পাহাড় চারদিকে বেশ সুন্দর লাগছিল। তাই আবার একটা আমি ছবি তুলে নেওয়ার পর এখানে আমরা ব্রিজ ক্রস করছি। তো এই নদীটা সম্ভবত কৃষ্ণা নদী ছিল, আর তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ ব্রিজের মধ্যে থেকে সুন্দর ট্রেন যাচ্ছে। আমাদের ট্রেনটাও সেরকম ব্রিজের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট ওটা দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ আস্তে আস্তে যাচ্ছে। তো একটু সানকিস পড়ছে, এরকম একটা ছবি তুলে নেওয়ার পর আমরা আবার আমাদের ট্রেন জার্নি কন্টিনিউ করতে থাকি। এবং চারদিকে যে দেখো পাহাড়ি একটা এলাকা, একটা ভাব, এই জিনিসটা খুব ভালো লাগছিল। তো সেই জন্য আমি আবার একটা ছবি তুলে নিয়ে বলতে পারো আমি একজন ফটোহলিক পার্সন টাইপ, ভীষণ ছবি তুলতে পছন্দ করি, যার জন্য আমি এত ছবি তুলি। তো যাই হোক, ততক্ষণে ট্রেন জার্নিতে আমরা সিরিয়াসলি ভীষণভাবে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তার জন্য দেখো আমরা সবাই আর কি শুয়ে পড়েছি। আমার মা বসেছিল, জাস্ট ফোন দেখছিল, যদিও নেটওয়ার্ক কানেকশন খুব পুয়ার ছিল, সেই জন্য সেভাবে দেখা যাচ্ছিল না, বাট যাই হোক, যে করে হোক একটু সময় কাটাতেই হবে। তো তারপরে আমি একটু আয়নায় নিজের মুখ দেখে নিই, বলতে একটু ফ্রেশ হয়ে নিই ওয়াশরুম থেকে এসে, এবং এখানে এসে একটু দুজনে মিলে ভিডিও করি। বা এখান থেকে আর কি ট্রেনের স্পিডটা আরও বেশি জোরে বোঝাচ্ছে যে কতটা জোরে, সুপারফাস্ট এক্সপ্রেস যেহেতু, তো সেই জন্য ভীষণ জোরে যাচ্ছিলো। তো ভিতরে একটানা বসে থেকে এসেতে ভীষণ ঠান্ডা লাগছিলো, তার জন্য বাইরে এসে একটু এখানে গরম হাওয়াটা উপভোগ করি সেই সময়। তো এরপর আমরা আবার কম্পার্টমেন্টের ভিতর ঢুকে যাই এবং সেখানে যেতে যেতে একটু ভিডিও করে চারদিকে একটু উঁকিটুকিও মারছিলাম আমরা। তো ও যাওয়ার পর আবার আমি একটু ভিডিও করে নিই এভাবে। তো এরকম আমরা কন্টিনিউ করতে থাকি এবং নে আমি পোজ দিচ্ছি, তুই ভিডিও কর। মা পর্দা আটকে গেলাম তো। পর্দা আটকে যাওয়ার পরও আমরা আবার ভিডিও করে আমাদের পাগলামি কন্টিনিউ করতে থাকি। তো এই ট্রেনে যেহেতু বেশিরভাগ জনাই চেন্নাই থেকে যাচ্ছিলো, বা অনেকে চেন্নাই থেকে হয়তো কলকাতায় কোনো কাজে আসার পর তারা আবার ব্যাক করছিল, তারা বেশিরভাগই তাদের ল্যাঙ্গুয়েজ তামিল বা তেলেগুতে কথা বলছিল। তো যাই হোক, এরপর আমাদের লাঞ্চ চলে আসে, আমাদের ট্রেন থেকে খাবার অর্ডার করে নিয়ে গিয়েছিলো। তোমরা ভেজ ননভেজ সমস্ত খাবারই তোমরা ওখানে পেতে পারো, ওরা সমস্ত অর্ডার নিয়ে যায়। তো ননভেজের মধ্যে এগ, ফিশ, চিকেন সবই পাবে, এবং ভেজের মধ্যে ওদের যে সাম্বার যে তরকারিটা হয় ওরকম তরকারি দেবে, তার সঙ্গে ডাল, আচার বা একটা ঘুগনি টাইপের একটা কিছু দেয়। তার সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাত, ডাল আর মিশিয়ে দিয়েছে আর কি। এবার ওখান থেকে তোমরা ডাল ওরকম করে ভাতে মাখিয়ে তোমরা খেতে পারবে। এবার কেউ যদি থালাটা নিয়ে যেতে পারে তো সেভাবে খাবে। তো আমাদের এগ, চিকেন সমস্ত কিছু মিলিয়ে অর্ডার করা হয়েছিল, যেহেতু সেদিন সানডে ছিল, সেজন্য সকলেই খেতে চেয়েছিল। তো যাই হোক, এভাবে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করি, অ্যান্ড এরপর আমাদের জার্নি কন্টিনিউ হতে থাকে। আর জার্নি করার ফাঁকে একটু ও ভিডিও করে দেয় আমাকে, গান শুনছিলাম বসে বসে, যেহেতু বোর হচ্ছিলাম ভীষণ। নেটওয়ার্ক ইস্যু কিছু কিছু জায়গায় খুব আর কি ডিস্টার্ব করছিল, কিছু কিছু জায়গায় আবার ভালো ছিল। তো এভাবে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো এভাবেই চলো, আস্তে আস্তে আমরা চেন্নাই পৌঁছবো। তো লাঞ্চ সেরে রেস্ট নেওয়ার জন্য আমি একটু ওপরে উঠে গেছিলাম আবার, যেহেতু নিচে সকলের জায়গা হচ্ছিল না, সেখানে একটু রেস্ট নিয়ে আবার আমি নিচে নেমে আসি। এবং আস্তে আস্তে যেহেতু আমরা চেন্নাইয়ের দিকে গিয়ে যাচ্ছি, শুনেছি সেখানে নাকি রোদ আরও বেশি গরম, তো সেটা বোঝাই যাচ্ছে, তোমরা ভিডিওর মাধ্যমে সেটা দেখতেই পাচ্ছ। উফ, এত রোদ কেন? কখন যে পৌঁছবার ভালো লাগছে না চাই। তো রাত্রিবেলায় টানা আসতেছিলাম বলে ভীষণ ঠান্ডা লাগছিলো, চাদর কম্বল নিয়েও ঠান্ডা কাটছিল না, বাট এই সময়টায় এত রোদ আর কি ভেতরে ঢুকছিল, যার জন্য অতটা ঠান্ডা লাগছিল না, এক প্রকার আস্তে আস্তে গরম লাগতে শুরু করেছিল। তোমরা দেখতে পাচ্ছ আমরা স্টেশনে অলমোস্ট ঢুকে গিয়েছি, এরপর আমরা স্টেশনে নামবো।
সো ফ্রেন্ডস, আমরা স্টেশনে নেমে গিয়েছি এবং সেখানে প্রচণ্ড ভিড় ছিল অ্যান্ড ভীষণ ভীষণ বড় স্টেশনটা। তো এখানে নেমে আমরা অটো খুঁজছিলাম, অটোতে করে এখানে যাওয়া আসা করতে হয়। তো আমাদের হোটেলটা যেহেতু অনেকটা দূরে ছিল, তো অটো পেয়ে আমরা অটোতে করে আমাদের হোটেল যাওয়ার জার্নিটা শুরু করি, অর্থাৎ যাত্রাটা শুরু করি ফাইনালি। এবং তোমরা দেখছো প্রচণ্ড পরিমাণে রোদের তাপ। অটোতে করে যাচ্ছিলাম বলে হাওয়াটা লাগছিল অবশ্যই, কিন্তু গরমও ভীষণ লাগছিল আর কি। তো অটোতে করে আমাদের হোটেলটা যেতে মোটামুটি 15-20 মিনিট লেগেছিলো এবং টোটাল ভাড়া ওরা 100 করে নিয়েছিল, যার জন্য 6 জনের 600 রুপিস ছিল। এখানে সব থেকে কম ভাড়া হচ্ছে 50 টাকা, তুমি সেটা 5 মিনিটের জন্য যাও বা 10 মিনিটের জন্য যাও। তো এখানে স্টেশন থেকে আমাদের যেহেতু 15-20 মিনিটের যাত্রাটা ছিল হোটেল অবধি, গ্রিমস রোড, আমাদের হোটেলটা গ্রিমস রোডে ছিল, যার জন্য যেখানে চেন্নাইয়ের বাজারটা আর কি, ছোটো বাজার বলা ওটাকে জায়গাটাকে, এবং এই রাস্তাটাকে বলা হয় গ্রিমস রোড। তো তার জন্য এখান থেকে ভাড়া প্রায় 100 টাকা ছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছপালাও প্রচুর, যার জন্য সূর্যের রশ্মিটার ভিতর দিয়ে যে আসছে বেশ দেখতে সুন্দর লাগছিল। তো ফাইনালি বাজারের ওখানে পৌঁছে আমরা বসেছিলাম, বাবারা যেহেতু হোটেল বুক করতে গিয়েছিল। ফাইনালি হোটেলে এলাম, বুকিং প্রসেস কমপ্লিট হয়ে গেল, আমাদের বাবারা নিয়ে আসে, আমরা এখানে এসে বসেছিলাম, যেহেতু চেক ইন প্রসেস চলছিল তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড অ্যাট লাস্ট আফটার 30 আওয়ার্স আমরা আমাদের রুমে ঢুকেছি। তো আমাদের অবস্থা প্রায় টাইট। এরপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমরা বাজারে বেরোবো, একটু ফ্রেশ হয়ে ঠিক করেছিলাম যদি চারদিকটা একটু দেখে নেবা তাহলে নিজেদেরই সুবিধা হবে। তো চলো এবার যাওয়া যাক। তো আমাদের চেন্নাই আসার মেন মোটোটাই ছিল বাবার একটু ডক্টর দেখানো, বাবার একটু চেক আপ করা। তো এখান থেকে অ্যাপোলো হসপিটালটা খুব কাছেই ছিল আমাদের হোটেল থেকে। তো আমরা ফ্রেশ সন্ধ্যে গিয়ে বেরিয়ে একটু দেখে আসি অ্যাপোলো হসপিটালটা কোথায়। তো যাওয়ার পথে এখানে প্রচুর বাজার টাজার ছিল, তোমরা সেটা দেখতেই পেলে। আর সন্ধ্যে 6টার সময় যেহেতু ইফতার টাইম, সে কারণে তখন ভিড়টা আরও বেশি ছিল, আর সামনে ঈদও ছিল। তো যাই হোক, এরপর যেহেতু রাতে ডিনারটা সারতে হবে, তার জন্য এখানে 3টে বাঙালি হোটেল ছিল, তার মধ্যে আমরা একটা বাঙালি হোটেলে ঢুকে পড়ি এবং সেখানে মা ভেজ সালাদ অর্ডার করেছিল, আমি বাবা রুটি চানা মশলা অর্ডার করেছিলাম। তো এখানে 3টে বাঙালি হোটেল, কৃষ্ণা মেস, অন্নাচি মেস আর একটা ছিল। তো সেগুলোর মধ্যে কোনটা ভালো ছিল, খাবার কোয়ালিটি কোনটার বেস্ট ছিল, সেগুলো তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। টিল দেন ওয়েট করো অ্যান্ড থ্যাংক ইউ।